আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু আমার মালবেরি গাছটা একটু দেখিয়ে নেই। আলহামদুলিল্লাহ মোটামুটি মালবেরিগুলো পাকতে শুরু করছে। আর প্রচুর পরিমাণে মালবেরি ধরছিল। তো দেখা যায় যে সবগুলো আসলে টিকে নেই। তো গাছ ভরা ছিল। তো যাই হোক, যা আছে তাই আলহামদুলিল্লাহ। তো যদি কারো মালবেরি গাছ থাকে, এটা যত্নটা কিভাবে করতে হয় তাহলে একটু জানালে একটু উপকৃত হব। যদি কেউ দেখে থাকেন তাহলে একটু জানাবেন। তো যেটা নিয়ে আজকে আলোচনা করব যে বীজ কোন কোন কারণে আমাদের বীজগুলো ওঠে না, বা কি ভুলের কারণে আমাদের বীজ আমরা যা লাগাই তা সবসময় ওঠে না। তো বীজ আসলে আমাদের সবসময় আমি বলি যে ভালো মানের একটু বীজ নিতে হয়। ভালো মানের বীজ যদি আমরা না নেই, আসলে তা থেকে কিন্তু আপনি নিশ্চিত যে আপনার চারা উঠবে সেটা আপনি নিশ্চিত থাকতে পারবেন না। আর দেখা গেল যদি আমরা ভালো মানের বীজটা না নেই, তাহলে একটা বীজ লাগানোর পরে সেখান থেকে চারা উঠতে প্রায় ১ সপ্তাহের মতো মোটামুটি সময় লেগে যায়। আর যদি একটু শক্ত বীজ হয়, যেমন লাউয়ের বীজ, ধুন্দুলের বীজ, লাউয়ের বীজ, চিচিঙ্গা, এগুলোর বীজ এগুলো একটু দেরি হয়। আর এই যে দেখেন আমার চারাগুলি, এগুলি হচ্ছে আমার ধুন্দুলের বীজ। তো এগুলো কিন্তু লাগানোর প্রায় এটাও প্রায় ৪-৫ দিন পরে উঠছে। একটু শক্ত খোলস যেহেতু থাকে, এগুলো উঠতে একটু দেরি হয়। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে প্রায় ৯টা-১০টার মতো আমার গাছ আছে। যতগুলা বীজ লাগিয়েছি ঠিক সবগুলা বীজই কিন্তু উঠে গেছে। তার কি কারণ সেটাও বলবো। আবার এখানে দেখেন ৫টা বীজ এখানে উঠছে। এই ৫টা বীজই কিন্তু আমি লাগাইছি। তো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে উঠে গেছে। তো তারও কিছুদিন আগে আমি কিন্তু আরো অনেকগুলি বরবটির বীজ লাগিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমার একটা বীজও ওঠেনি। একটা ওজনে মানে একটাও ওঠেনি। তো সেগুলো কিন্তু আমার নিজের বাগান থেকে তৈরি করা বীজ ছিল, সেটা ওঠেনি। আর এখানেও এই যে পাশের এই যে এটা দেখতেছেন, এটার মধ্যেও কিন্তু আমি প্রায় ১০ দিন মোটামুটি হয়ে যাবে। আমি কিন্তু এখানেও কিন্তু বরবটির বীজ দিছিলাম অন্য একটা জাতের, ছোট খাটো জাত। সেখান থেকে কিন্তু আমার একটা বীজও ওঠেনি। তো চলুন এবার জানি যে কি জন্য আমার এই বীজগুলো ওঠেনি। তো সেটা হচ্ছে যে বীজ যদি আপনার ২ বছরের পুরানো হয় বা ১ বছরেরও বেশি পুরানো হয়, সেই বীজ থেকে কিন্তু চারা ওঠার চান্স ১০০ র মধ্যে ৯৯% থাকে না। হ্যাঁ? সেখানে কিন্তু আপনার চারা তেমন একটা উঠবে না। আর যদি আপনার বীজটা ভালো মানের হয়, যেমন আপনার গত সিজনে যে বীজটা উম যেমন আমার এই বরবটির যে চারাগুলো দেখতেছেন পাশে হলুদ বেডটায়, সেটা কিন্তু আমার এই যে বেশি না, ৩-৪ মাস আগের বীজ। মানে আমার তো সবসময় মোটামুটি বাগানে বরবটি গাছ আমি লাগিয়ে রাখি। তো সেই বীজগুলো দেখেন আমি ৫টা বীজ দিছি। নতুন বীজ ৫টা বীজই কিন্তু আমার উঠে গেছে। আবার যে ধুন্দুলের বীজগুলো খেয়াল করলেন, সেটাও কিন্তু আমার নিজের বাগানের না, কিন্তু অন্য একজনের থেকে নেওয়া। সেটাও কিন্তু এই যে গত বছরের যে ধুন্দুল ছিল, তো সেখান থেকে এই বীজগুলি আমাকে সে গিফট করছে। তো সেটাও দেখেন যতটা লাগাইছে ততটাই কিন্তু উঠে গেছে। তো বীজ পুরানো হলে যে বীজ ওঠে না বা গজায় না, সেটার তো প্রমাণ আমি নিজেই। কারণ আমার নিজের হাতের করা বীজ, একটু পুরানো বীজ ছিল ২ বছর ১.৫ বছর, সেই বীজগুলো কিন্তু আমার ওঠেনি। বীজ যতই ভালো দেখা যাক কিন্তু বীজ ওঠে না। তো সেজন্য আপনারা বীজ যখন কিনবেন, অবশ্যই বিশ্বস্ত কোনো দোকান থেকে বা ভালো দেখে ভালো মানের বীজ কেনার চেষ্টা করবেন। আর যদি এরকম কারো থেকে বীজ আপনারা নিতে পারেন, কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি সুবিধা হয়। প্রথমত হলো এই ভুলের কারণে বা এই সমস্যার কারণে আমাদের বীজগুলো ওঠে না। দ্বিতীয় কারণ হচ্ছে অনেকে বীজ মাটিতে বপন করেন, সেটা করতে পারেন না সঠিক নিয়মে। সঠিক নিয়ম বলতে প্রতিটা বীজ কিন্তু আপনার দেখবেন একটা দিক কিন্তু খুব চোকা থাকে, আরেকটা দিক কিন্তু একটু সমান থাকে। তো যে দিকটা চোখা থাকবে সেই দিকটা কিন্তু আমাদের মাটির নিচে কিন্তু বপন করতে হয়। আর যে উপরের ছাদটা লেভেল থাকে, একটু চোখা কম থাকে, সেটা কিন্তু উপরের দিকে দিতে হয়। তাহলে কিন্তু আপনার বীজটা গজাবে। আর ৩ নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে খুব বেশি গভীরে কিন্তু বীজ লাগানো যাবে না। খুব বেশি গভীরে যদি বীজ লাগানো হয়, তাহলে কিন্তু যেহেতু এগুলা ছোট চারা গাছ, মাটির নিচ থেকে উঠতে কিন্তু সমস্যা হয়। আর উঠতে না পেরে তখন কিন্তু দেখা যায় বীজটা সেই মাটির নিচে থেকেই কিন্তু বীজটা কিন্তু নষ্ট হয়ে যায়। বীজটা আর কিন্তু উপরের দিকে ওঠে না। তো সবসময় বীজ লাগানোর সময় খেয়াল করবেন, যেমন লাউয়ের বীজ, চিচিঙ্গার বীজ, করলার বীজ, যেগুলো একটু শক্ত বীজ, মোটামুটি ১ ইঞ্চি পরিমাণ
হলেই হবে, এর চাইতে বেশি আপনার বীজ লাগাতে হবে না। বরবটির বীজ এগুলো 1 ইঞ্চি পরিমাণে আপনার লাগান, সমস্যা নেই। আর ডাঁটার বীজ এগুলো তো একটু ছড়িয়ে দিয়ে তারপরে একটু মাটিটা নেড়েচেড়ে দিবেন, একটু পানি দিবেন, তখন দেখবেন বীজগুলো খুব সুন্দর করে উঠে গেছে। আর 4 নাম্বার যে কারণ হচ্ছে, মাটি অবশ্যই ঝুরঝুরে থাকতে হবে বা নরম মাটি হতে হবে। যে বেডের মধ্যে আপনারা বীজ লাগাবেন, সেই বেডটার মাটিতে অবশ্যই কিন্তু আপনার ঝুরঝুরে বা নরম হতে হবে। নরম না হলে আপনার যে চারাটা জ্বালাবে সেই চারাটা কিন্তু উপরের দিকে কিন্তু উঠতে পারবে না। আর উপরের দিকে যদি উঠতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে দেখা যাবে যে আপনার সেই বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই কয়েকটা ভুলের কারণে আমাদের কিন্তু আসলে বীজ সঠিক সময়ে ওঠে না। আর বীজ লাগাতে, লাগাতে আমরা যে সময়টা আমাদের নষ্ট হয়, সামনের দিকে আমাদের বাগান করতে গিয়ে সেই সময়টা কিন্তু আমাদের কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আশা করি যারা নতুন আমার আপুরা আছেন বা যারা আছেন, অবশ্যই আপনাদের এই টিপস গুলো একটু কাজে লাগবে। তো যারা আমার মতো বাগান করেন, করতে, করতে কিন্তু অবশ্যই একটু হলেও অভিজ্ঞতা হয়। যেমন এই যে আমার ডাঁটার বীজগুলা লাগিয়েছি আলহামদুলিল্লাহ। একদিন আমি একটু পানি বেশি করে দেই, তারপরে কিন্তু আমার ৪-৫ দিন আর পানি দিতে হয় না। আর যদি রেগুলার আমি পানি দিতে যাই, তাহলে কিন্তু আমার ডাঁটার গাছগুলো কিন্তু একবারে মরে যাবে বা গোড়াগুলি পচে যাবে। আর এই নেটগুলি দিয়ে রাখার কারণ হচ্ছে চড়ুই পাখি, যেহেতু চড়ুই পাখি আপনার পাতাগুলি বসে, বসে খেয়ে ফেলে, তার কারণে আমি এটা কিন্তু এখানে নেট দিয়ে রাখছি। তো আপনারাও চাইলে এরকম নেট ব্যবহার করতে পারেন চড়ুই পাখির হাত থেকে গাছগুলা বাঁচানোর জন্য। আর যখন একটু বড় হবে, তখন ডাঁটা গাছগুলা কিভাবে লাগাই সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই ছোট, ছোট টিপস গুলো একটু ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের বীজ লাগানোর সময় যে সময়টা নষ্ট হয়, সেই সময়টা নষ্ট হবে না। সময়টা আপনাদের কাজে লেগে যাবে। তো অনেক বীজ অনেক সময় নরম থাকে, দুর্বল থাকে। যেমন একটা আপনার ধরুন সাপোজ ঢেঁড়সের বীজ। ঢেঁড়সের বীজটা কিন্তু আপনার লাগালে মোটামুটি উঠাতে একটু কষ্ট হয়। একটু পানি বেশি কম হলে কিন্তু বীজটা সঠিকভাবে গজায় না বা বীজটা নষ্ট হয়ে যায়। আবার এই যে দেখুন, এখানে আমার কিছু চাল কুমড়া চারা কিন্তু আবার উঠছে। এর সাথে কিছু শাকের গাছও উঠছে। তো এখানে কিন্তু আমি প্রায় ১৬-১৭ টার মতো বীজ লাগাইছি। চাল কুমড়া কেটে সাথে, সাথে কিন্তু সেই বীজটা কিন্তু আমার লাগানো হইছে। তারপরেও কিন্তু এখানে আমার সবগুলা বীজ ওঠে নাই। আমার তো ৫ টা না ৬ টা বীজ উঠছে। তো যাই হোক, যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ। তো এরকম একটু ভালো মানের বীজ নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে সময়ও বাঁচবে, সবকিছুই বাঁচবে। তো যাই হোক, ভিডিওটা আপুর যদি ভালো লেগে থাকে, কারো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর এই যে আরেকটু জিনিস দেখাই, কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছি যেটা গুয়ামরি গাছ। তো এই তো দেখুন আলহামদুলিল্লাহ, যতগুলা ফুল ফুটছে অতগুলা থেকে কিন্তু গুয়ামরি কিন্তু হচ্ছে। তো এই গুয়ামরি এত সুন্দর ঘ্রাণ, মানে অনেক সুন্দর ঘ্রাণ। তো এটাই হলো গুয়ামরি। তো যারা না দেখছেন আশা করি দেখবেন। আসলে বাগান করলে বা করতে জানলে একটু, একটু জিনিস আমরা নতুন, নতুন দেখতে পারি। তো যাই হোক, চলুন দেখি আজকেও কতটুকু টমেটো হারভেস্ট করলাম। তো আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি ভালোই টমেটো পেলাম। তো আর বাগানে বেশি একটা টমেটো নাই। বেশিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো না টমেটো গুলো। কিছু বেগুনও হারভেস্ট করে নিলাম। তো বেডগুলো যেহেতু আমার খালি করতে হবে, আর টমেটো যেহেতু পাকা শুরু হয়ে গেছে, তো এগুলি আমি পেরে নিলাম। আর এই টমেটো আমি কিভাবে রাখি বা অনেকদিন যেহেতু টমেটো হারভেস্ট করছি, কিভাবে রাখবো, কিভাবে একটু ফ্রোজেন করে রাখবো, সেটাও আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সামনের ভিডিওতে ইনশাল্লাহ বলবো। তো যাই হোক, আপুর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কারো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গাছ লাগান, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।